আপনার দুইটা বাচ্চা আছে, এখানে একটা বাচ্চা দিলেন, যেমন আপনি বিবাহ দুইটা করছেন, একটা বিবাহের কথা গোপন রাখলেন, অথবা আরেকজনের বাচ্চাকে আপনি আপনার ফ্যামিলির সাথে নিয়ে আসার প্ল্যান করলেন, এইটাকে যদি গভর্নমেন্টের কাছে ক্লিয়ার হয়, দেন দে ক্যান cancel the visa for entire family, $250,000 penalty and imprisonment লেখা থাকে সেখানে। ইট ডিপেন্ডস অন দি নেচার অফ দি ক্রাইম। ফ্রডের যদি কেউ কনভিক্টেড হয় সে তারা বা আজীবন, এটাকে বলা, যেমন ধরুন কিছু কিছু ইমিগ্রেশন ল আছে, যেমন এখানে আপনি অবৈধ থাকলেন কিছুদিন, আপনি 180 দিন আর যুক্তরাষ্ট্রে আসতে পারবেন না। আবার যদি এক বছর বেশি অবৈধ থাকেন তাহলে 10 বছর আসতে পারবেন না। আবার আরও বেশি থাকলে, আবার কিছু কিছু ফ্রড যেরকম কোনো রকমের কাজ করেই থাকেন তাহলে ফর এভার। ঢাকাস্থ ইউএস এমবাসি যে তাদের ফেসবুক পেজে যে পোস্টটা দিয়েছে ভিসা জালিয়াতি এবং আজীবনের জন্য আমেরিকা প্রবেশ নিষিদ্ধ হবে, এই বিষয়টি আমি আপনার কাছে প্রথমেই যে বিষয়গুলো জানতে চাইব যে কোন কোন ভিসার ক্ষেত্রে জালিয়াতিটা বেশি হয়, সেক্ষেত্রে H1B, স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসায় যারা আসেন তাদের ক্ষেত্রে বর্তমান প্রশাসন কি ধরনের কঠোরতা আরোপ করতে পারেন বা করছেন, বা অবৈধ অভিবাসী রোধে কি কি পদক্ষেপ এই বর্তমান সরকার নিচ্ছেন। এবং আরেকটি প্রশ্ন যে এই অবৈধ অভিবাসী রোধে যদি কোনো স্টেট মনে করে থাকে যে ফেডারেল সরকার ঠিকমতো কাজ করছে না, সেক্ষেত্রে এই স্টেটগুলো তারা মামলা দায়ের করতে পারে কিনা, এই প্রশ্নগুলো আপনার কাছে রাখছি। তো প্রথমে আপনার কাছে ইউএস এমবাসির যা ভিসা জালিয়াতি যেতে চাই, জনাব মোহাম্মদ এন মজুমদার। শিওর, থ্যাংক ইউ রানা ভাই, অত্যন্ত সুন্দরভাবে আপনি তুলে ধরেছেন। সো ওইভাবে বলি আমি, ফ্রড অ্যালার্ট বলি একটা শব্দ আছে। সো ইউএস এমবাসিতে বহু বছরের পুরানো একটা রীতি, ফ্রড অ্যালার্ট আছে, এবং ইউএস সিআইএসএ এবং অনলাইনে নাম্বারও আছে, অনলাইনে আপনার ইমেলও আছে, সেখানে আপনি ফ্রড ইনফরমেশান দিতে পারেন। তবে যেটা আপনি বলছিলেন আমি একমত, কারণ যদিও এটা পুরানো একটা নীতি, বাট বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা জনগণকে জানান দিতে অনেক সময় মানুষ ভুলে যায় পুরানো আইনগুলাও। সো ফ্রড অ্যালার্ট করা বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রড অ্যালার্ট বিভিন্নভাবে হয়, যেমন ফ্যামিলি ভিসায়, যেমন আপনার দুইটা বাচ্চা আছে, এখানে একটা বাচ্চা দিলেন, যেমন আপনি বিবাহ দুইটা করছেন, একটা বিবাহের কথা গোপন রাখলেন, অথবা আরেকজনের বাচ্চাকে আপনি আপনার ফ্যামিলির সাথে নিয়ে আসার প্ল্যান করলেন, এইটাকে যদি গভর্নমেন্টের কাছে ক্লিয়ার হয়, দেন দে ক্যান ক্যান্সেল দি ভিসা ফর এন্টায়ার ফ্যামিলি বিকজ অফ দি ওয়ান এক্সট্রা ফ্যামিলি মেম্বার সেখানে আপনি অ্যাড করেছেন। এটা একরকম হইতে পারে। অনেকে যেটা চিরাচরিত একটা, অনেকের ভিতরে এটা অনেকেই জানেন, বিবাহের মাধ্যমে আসলে স্ত্রী না, বিবাহের মাধ্যমে অন্য একজন মহিলাকে বা একটা পুরুষকে এখানে নিয়ে আসছে। গভর্নমেন্ট কোনোভাবে প্রমাণ করতে পারে যে দিস ইজ এ ফ্রড ম্যারেজ, দেয়ার ইজ এ পেনাল্টি, কারণ ফর্মে লেখা থাকে $250,000 পেনাল্টি অ্যান্ড ইমপ্রিজনমেন্ট লেখা থাকে সেখানে। ইট ডিপেন্ডস অন দি নেচার অফ দি ক্রাইম। সো আবার যেমন H1-এর বিষয়, যেমন হিউজ ফ্রড, আমরা বিগ লার্জ ল ফার্মে আমি বহুদিন কাজ করছি, এদের কাজে ছিল হাজার হাজার H1 এমপ্লয়ি আনা ইয়ারলি বেসিস, এবং সারা বছরে এপ্রিল থেকে শুরু হয় 2-3 মাস এটা কার্যক্রম চলত। পরবর্তীতে এদের ভিসা এক্সটেনশনের কাজে আমরা বিজি থাকতাম। চায়না এবং ইন্ডিয়া থেকে প্রচুর কর্মচারী বা এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টেড ইন্ডিভিজুয়াল যারা H1 ভিসায় আসতো, সেখানে দেখা গেলো আপনি ব্যাচেলার ডিগ্রি নাই, ব্যাচেলার ডিগ্রি আপনি একটা ভুয়া ডিগ্রি ওই দেশ থেকে নিয়ে আসছেন, বা মাস্টার ডিগ্রি নেই, মাস্টার ডিগ্রি একটা ভুয়া ঢাকা থেকে বা ইন্ডিয়া থেকে বা অন্য কোনো দেশ থেকে নিয়ে আসছেন, ওইটা দিয়ে প্রচুর H1 প্র্যাকটিক্যালি হয়েছে এবং অনেকে ধরাও পড়ছে। এবং দেখা গেল ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাইতে হয়, স্বদেশে আপনি 2 বছর, কমপক্ষে 2 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ইউএস ব্যাচেলার লেভেল ডিগ্রি, যেমন 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইকুইভ্যালেন্ট টু 1 ইয়ার্স অফ একাডেমিক। যারা মাস্টার ডিগ্রি নাই তারা বলে যে আমি ব্যাচেলার ডিগ্রি বাংলাদেশে নেওয়ার পর 4 বছর কোথাও কাজ করছি, দ্যাট মিনস আই এম নাও মাস্টার ডিগ্রি। সো ওইভাবে কোয়ালিফাই দেখা গেলো কোনো কোনো ইনস্টিটিউশন এভাবে 100 কর্মচারী আনছে ইন্ডিয়া থেকে বা চায়না থেকে, যে কোনো রাষ্ট্র থেকে, ওই দেশ থেকে ওই 100 কর্মচারীর ভিতরে 2জনও কোয়ালিফাইড ছিল না, এবং এই ধরনের প্রচুর ডিসক্লোজ হয়েছে। তো এই ধরনের ঘটনা যদি বর্তমান সময় হয়, দ্যাট উইল বি ভেরি ড্রাস্টিক, কারণ এখনকার ল এনফোর্সমেন্ট, ইভেন কি জাজরা, ইভেন কি গভর্নমেন্ট অ্যাটর্নিরা একজন পুলিশের ভূমিকা নিচ্ছে। একটু আগে আলোচনা করতেছিলাম, একটা নিউজ দেখতেছিলাম যে গভর্নমেন্ট অ্যাটর্নি জাজকে বলতেছে হোয়াট টু ডু, কারণ গভর্নমেন্ট অ্যাটর্নি, ট্রাম্পের অ্যাটর্নি, সরকারের অ্যাটর্নি, সাধারণত জাজের কথা শুনবে সরকারি অ্যাটর্নি, কিন্তু এখানে প্রসিকিউটর বলছে জাজকে
কি করতে হবে, বিকজ আদারওয়াইজ তোমাকে আমরা জাজ হিসেবে রাখবো না, আমরা এই জাজেরও দরকার নেই। কথা কথা বলতেছে একটু আগে আবার স্পিকার বলতেছিল উই ক্যান ইলিমিনেট ফেডারেল কোর্ট, অর্থাৎ এই যে ফেডারেল কোর্টগুলো বারবার ইনজেকশন দিচ্ছে বলে কোর্টে বাদ দিয়ে দিতে পারি। তো এটা বিষয়টা অনেকটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো হয়ে গেছে, মাইট ইজ রাইট, যে আমি যা বলি তাই আইন, বিষয়টা অনেকটা হাস্য করেছে। তবে এখানে সুখের বিষয় হচ্ছে সুপ্রিম কোর্ট ইজ অ্যাক্টিভ এখনো, সুপ্রিম কোর্ট এখন আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। সো এটা অন্য প্রসঙ্গ, আসল প্রসঙ্গে আসি। সো ফ্রড হলো হাইয়েস্ট এসকেলেশন অফ সিভিল ল, যেমন ক্রিমিনাল লতে হাইয়েস্ট ক্রাইম হচ্ছে টু কিল সামবডি, কাউকে মেরে ফেলা হাইয়েস্ট। তো সিভিল লিটিগেশনে সর্বোচ্চ হলো ফ্রড। ফ্রডটা মানুষ মনে করে তুমি ফ্রড, কথাবার্তা, এটা ইটস নট এ জোক, ফ্রড ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার। সো ফ্রডের যদি কেউ কনভিক্টেড হয় সে তারা বা আজীবন, এটাকে বলা, যেমন ধরুন কিছু কিছু ইমিগ্রেশন ল আছে, যেমন এখানে আপনি অবৈধ থাকলেন কিছুদিন, আপনি 180 দিন আর যুক্তরাষ্ট্রে আসতে পারবেন না। আবার যদি এক বছর বেশি অবৈধ থাকেন তাহলে 10 বছর আসতে পারবেন না। আবার আরও বেশি থাকলে, আবার কিছু কিছু ফ্রড যেরকম কোনো রকমের কাজ করেই থাকেন তাহলে ফর এভার, এক্ষেত্রে তাই বলা হচ্ছে যে ফর এভার বার হয়ে যাবেন। তো আমাদের পার্সোনালি আমরা জানি, যেমন একজনের বাপকে তার বোনে অ্যাপ্লাই করে নিয়ে আসছে, মামা আর শাসারা বাবাকে নিয়ে গেছে, অন্যান্য ভাই বোন সবাইকে নিয়েছে। পরিবারে বয়োজ্যেষ্ঠ ছেলে যেদিন ছিল উনি স্টুডেন্ট ভিসা করতে গিয়া ভিন্ন নামে ব্যবহার করছে, ওর ভিসা রিজেক্ট হয়েছে, এখানে কমেন্ট করে ভিসা রিজেক্টেড, নেভার কাম টু দি ইউএস এমবেসি অ্যাগেন, একদম ক্রস করে দিছে। এখন ওই লোকের ফিঙ্গারপ্রিন্ট সব কিছু, এখন উনি বৈধভাবে ওনাকে দাগ পড়ছে, ওনার মামাই যে অ্যাপ্লাই করছিল ওখানে দাগ, উনি যাইতে পারে কিন্তু ওখানে গিয়ে না যাইতে পারবে না। বলে উনি এটাই এই আর্গুমেন্ট করতে পারবে না যে এটা তো এখন আমার মামার ভিসা, এখান তো আমাকে যাইতে দিন, কারণ এটা ছিল অন্য ভিসা, বাট ইউ কমিটেড এ ক্রাইম, সুতরাং ইউ আর বার্ড ফর এভার। তো সুতরাং যারা এখনও যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ, আমরা 130 বছর 50 বছর আগে যে অবস্থায় ছিল এখন এই অবস্থায় না। এখন দেখেন এখানে 3 লক্ষ অভিবাসী, আমরা বাংলাদেশি হিসাবে 3 লক্ষ বৈধ অবৈধ সবাই মিলিয়া। সো 3 লক্ষ লোকের কত লক্ষ লোক বাংলাদেশে, একজনের যদি 5 জন সদস্য ফ্যামিলি মেম্বার থাকে তাহলে কত লক্ষ বাংলা আমার আছে। এবং ওই সমস্ত লোকেরা কিন্তু বি কেয়ারফুল, এভরিবডি ইজ কামিং, ইটস ম্যাটার অফ টাইম, দেশ টিকে থাকলে। তো সুতরাং আপনার যেন অবৈধ পথে, যেমন এখন আপনার একটা দরখাস্ত পেন্ডিং আছে, 10 বছর পরে আপনি আসবেন, বা ইতিমধ্যে আপনি কয়েকবার এমবেসিতে বিভিন্ন নামে উঠছেন। সো আপনি নিজের কভার নিজে রচনা করে রাখছেন, আপনার যখন সিরিয়াল আসবে আপনি আসতে পারবেন না। সেম থিং, যেমন একটা পাসপোর্ট ব্যবহার করে আপনি অস্ট্রেলিয়া গেছেন, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে গেছেন, এটা আরেকজনের ভুয়া পাসপোর্ট, পরবর্তী ওখানে কিন্তু আবার ফিঙ্গারপ্রিন্ট আছে, এখন আসল নাম দিয়ে আবার এখানে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। অনেকের ধারণা ওইটা তো অস্ট্রেলিয়া, ওইটা তো ইতালি, বাট এই যে কিছু কিছু রাষ্ট্রের সাথে ইনফরমেশন শেয়ার করে পেট্রিয়টিক অ্যাক্টের আওতায়, সুতরাং অন্য কোনো রাষ্ট্রের বিষয় জালিয়াতি করাও এটা যুক্তরাষ্ট্রের বিষয়ে এফেক্ট করতে পারে। আর একটা ফ্রড হচ্ছে এখানে, এখন ধরুন কোনো রকমের কজ অ্যান্ড গ্রাউন্ড নাই, আপনি কিছু কাগজপত্র যেগুলো দিয়েছেন এই কাগজপত্র এখানকার কোনো মেশিনে প্রডিউস করা হয়েছে, যেমন একটা পুলিশ রিপোর্টের দরকার, এটা এখানে একজনতে বানায় নিয়েছেন, কারো একটা এফিডেভিট বানানো দরকার দেশ থেকে, এটাও এখান থেকে বানায় নিয়েছেন। এই ধরনের ডকুমেন্ট যখন কোনো ক্ষেত্রে ধরা পড়ে তখন ওই সেম ঘটনা এটাকে ফ্রড হিসাবে ধরে নিয়ে ওই লোকগুলোকে পার্মানেন্টলি বার্ড করা হয়, ফিউচার কোনো রিলিফ যাতে তারা নিতে না পারে। তো এক্ষেত্রে আপনি যেহেতু H1Bর উদাহরণটা দিলেন এবং আমিও আপনাকে প্রশ্ন করেছিলাম যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা খেয়াল করে দেখেছি যে যেসব কোম্পানি H1Bতে ভিসা দিয়ে নিয়ে আসে তারা সঠিক বেতন দিচ্ছে না বা অন্য কাজ করাচ্ছে, সেটাও তো এক ধরনের ফ্রড, তাই না? তারপর স্টুডেন্ট ভিসায় যারা আসছে অনেকেই, সেক্ষেত্রেও এই ধরনের কিছু জালিয়াতি হচ্ছে, বা এমনকি ভিজিট ভিসাতে যারা আসছে তাদের ক্ষেত্রে এই ধরনের হচ্ছে। তো এই ক্ষেত্রে তাদের জন্য কি সতর্কতার কথা বলবেন? শিওর, যেমন যারা H1 আসছেন অনেকে আপনার স্ট্র এমপ্লয়ি হিসাবে ওই কোম্পানিতে আসছে, আসার পর কোনো কাজ করে না, বেতনও দেয় না, অন্য লেবার বা অন্য কোনো কাজ করিয়ে উনি থাকে গেছে, ওই কোম্পানির বিরুদ্ধে বর্তমান সরকার কোম্পানির বিরুদ্ধেও ব্যবস্থা নেবে এবং যিনি আসছে তাকেও ব্যবস্থা নেবে, বিকজ বোথ আর ফ্রড। সেম ওয়েতে ভিজিট ভিসা যারা আসছেন এখন নির্দিষ্ট সময় ভিজিট না করে আপনি এমবেসিতে বলে আসছেন কোনো হোটেলে থাকবেন, আইটিনারি জমা দিয়েছেন, অথচ এখানে কোনো হোটেলে থাকেন নাই, সো ইট ইটসেলফ ইজ ব্যাড। এছাড়া এখানে আসার পরে অনেকে
মেডিকেড নিচ্ছেন, এখানে আসার পরে অনেক ইন্স্যুরেন্স ছিল না, সরকারি হসপিটালের বিভিন্ন সুযোগ সুবিধা তারা ব্যবহার করবেন, এটা পরবর্তীতে ইমিগ্রেন্ট হয়ে আসার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হবে করতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।